সবাই ইমানদার, সবাই মুত্তাকি, দাবি করতে অসুবিধা নাই, কিন্তু নামাজ না পড়লেও চলবে। কথা কেন হবে? আচ্ছা, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। একজন মুমিন আর কাফিরের পার্থক্যটা হলো সালাহ, নামাজ। তারে যে লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তুরুক মারে, সিগারেট বিড়ি টানে, এলোমেলো জীবন, যে এই লোকও বল যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি মুমিন, কয় আরে নামাজ না পড়লাম ঈমান আমার পাথরের চাইতে শক্ত। আছে না না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর সদা সর্বদা তোমরা সত্য কথাটাই। আল কিযবু যুনুব, সবচেয়ে মারাত্মক যে কথাটা মিথ্যা কথা, সমস্ত পাপের মা পাপ, সবচেয়ে বড় পাপ যেটা, সেটার নাম কি? মিথ্যা কথা বলা। একটা মিথ্যা ঢাকতে গেলে আরো 100টা মিথ্যার জন্ম দিতে হয়, ঠিক কিনা? এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আসুন ধীরে ধীরে আলোচনায় প্রবেশ করছি। তো যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, প্রথমে আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। জোরে বলেন কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আচ্ছা, ঈমানদার নিজেরা দাবি করি কারা কারা একটু হাত তুলতে পারবেন? কারা কারা এখানে ঈমানদার? দেখি তো, সবাই ঈমানদার? ওরে বাবা, দেখি তো সবগুলো, একজনও বাদ নাই। জোরে করে আলহামদুলিল্লাহ। মুত্তাকির কথা এখানে আছে, দেখি তাকওয়া, আল্লাহকে ভয় করি, মুত্তাকি কারা কারা? এবার হাত তুলুন। তাও আছে না? আলহামদুলিল্লাহ। জি, সবাই ইমানদার, সবাই মুত্তাকি, দাবি করতে অসুবিধা নাই, কিন্তু নামাজ না পড়লেও চলবে। কথা কেন হবে? আচ্ছা, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। একজন মুমিন আর কাফিরের পার্থক্যটা হলো সালাহ, নামাজ। তারে যে লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তুরুক মারে, সিগারেট বিড়ি টানে, এলোমেলো জীবন, যে এই লোকও বল যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি মুমিন, কয় আরে নামাজ না পড়লাম ঈমান আমার পাথরের চাইতে শক্ত। আছে না না? এরকম ইমানদার হলে হবে? এটা তো বলে এক শ্রেণীর ইমানদার। আর একটু শর্ট করে বলবো, দেখবেন সমাজে কিছু খুব ভালো ইমানদার আছে। হাজী সাহেব মানুষ 5 বার হজ করে, মেহেদি লাগানো দাড়িও তার আছে। আছে না ভাই? হয় এরকম ইমানদার, হজও করে আসছে, মেহেদি লাগানো দাড়িও আছে, কিন্তু মানুষ বিপদে পড়লে উপকারও করে। কেমন উপকার শুনবেন, বলবো একটু শর্ট করে বলি। আমার অনেক ভিতরে অনেক মজার কিছু আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো এই, কেমন ইমানদার? এই লোকটা দেখবেন, একটা লোক যদি কোনো বিপদে পড়ে, তে আসছে যে চাচা আমার বাচ্চা, মানে ওয়াইফের ডেলিভারি হবে, বাচ্চা হবে, একটু আমাকে 1000-10,000 টাকা হাওলাত দিতে হবে, একটু কর্জে হাসানা দেন না? একটু বলে যা তো 100 টাকা কেজি পেঁয়াজ খেতে খেতে জীবন শেষ, ব্যবসা বাণিজ্যের টাকা পাবো কোনে, যা। টাকা দিল না। সারাদিন খুঁজে লোকটা চিন্তা করতেছে না, কোথাও তো টাকা পাবো না। টাকা যদি পাই, উপকার কেউ করলে এই চাচাই করবে, এই উপকারী চাচাই করবে। আবার আসছে, এসে বলতে চাচা একটু টাকাটা দেন না। তো এতে একটা কাজ করেন, এমনি দেওয়ার দরকার নাই, আমি আপনার কিছু উপকার করি, আপনি আমার কিছু করেন। তুই আবার আমার উপকার কি করবি? কয় হ্যাঁ করব। আপনি টাকা দিবেন 10,000, আগামী মাসে আমি আপনার টাকা দেব 14,000। উপরে লাভ কত? জোরে বলেন, আরো জোরে। 4,000। এইরকম উপকারী লোক সমাজে আছে না নাই? কারা কারা হাত তুলে দেখান, দেখো পাওয়া যায় একটা। আচ্ছা, এটার নাম কি? এই উপকারী লোকের নাম কি বলেন তো? বাহ, আপনারা ভালো ওয়াজ বুঝুন, দেখি না বলে দিলেও বলতে পারেন। নাম কি? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না? আচ্ছা, এই জিনিস কি কেউ খান? এই যে সুদখোর, তাই না, উপকারী। তাহলে এই যে লোকটা যে এই অবস্থা হলো, এই লোক সুদ খাক আর ঘুষ খাক, 5 বার হজ করে আসুক, এই লোককেও যদি জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, সেও নিজেকে ইমানদার দাবি করবে। কথা বলেন ঠিক কিনা? এই লোকের ইমান দেখে জান্নাত কপালে জুটবে। কথা বলেন, সে কি জান্নাত পাবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুদখোরের বিরুদ্ধে কথা বলেছেন। 4 জনকে অভিশাপ দেওয়া হয়েছে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে লোকটা সুদের লেখালেখি করে, যেই লোকটা সুদের কি করে সাক্ষী থাকে, 4 জনকে অভিশাপ দিয়েছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখবেন এই হক কথা শোনার পরে দুই একজন উঠে উঠে যাবে, বুঝবেন এটা ওই জিনিস, মানে খায়, বুঝলেন না? দেন উঠে কারা কারা বুঝে নেবেন যে ওটা ওই জিনিস। দেখেন উঠে কে হক কথা বললে বন্ধু বেজার হন, উঠে উঠে যান, আমরা বুঝি কথা কয় না। এখন আসেন, এই সুদ খাওয়া যাবে? এই সুদের ব্যবসা, সুদ আর ঘুষ যারা খায়, হজে আসওয়াদ পাথর সুমা তো দূরের কথা, গোটা যদি গিলাও খায়, হজ কবুল হবে? কবুল হবে? এজন্য আমরা এইরকম ইমানদার হব, আমরা সুদ খাবো। আসুন ইমানদারের এখন কার্যক্রম আমরা আস্তে আস্তে করে জেনে নেই, কেমন ইমানদার হতে হবে, ইমানের কোয়ালিটি সম্পর্কে আমরা জানবো, হাদিস থেকে আমরা বুঝে নেব, জেনে নেব। আসুন কেমন ইমানদার আমাদেরকে হতে হবে একটু জানবো। ও আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের কথা বলেছেন। 4 শ্রেণী ইমানদার এই পৃথিবীর জমিনে আছেন। জোরে বলেন কয় শ্রেণী? 1 নাম্বার হলো ইলমুল ইয়াকিন, 2 নাম্বার আইনুল ইয়াকিন, 3 নাম্বার ইয়াকিনুন বিল গায়ব, আর 4th নাম্বার হচ্ছে বাসুল ইয়াকিন। 4th নাম্বার 4টা ইমানদার আছে। 1 নাম্বার হচ্ছে ইলমুল ইয়াকিন, কোরআন পড়ে পড়ে, ইসলাম বুঝে বুঝে, হাদিস কোরআন পড়ে পড়ে যারা জ্ঞান অর্জন করার পর ঈমান এনেছে, আল্লাহকে চিনেছে, রাসূলকে চিনেছে, জান্নাত জাহান্নামকে চিনেছে, আর জীবনকে সুন্দর করে নিতে পেরেছে, প্রথম শ্রেণীর ঈমানদার তারা। 2 নাম্বার হচ্ছে আইনুল ইয়াকিন, ওই যে বিশাল আসমান, এই যে জমিন, আল্লাহ সৃষ্টি দেখে দেখে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা হচ্ছে আইনুল ইয়াকিন। আর ইয়াকিনুন বিল গায়ব, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, বাতাস দেখতে পারি না, এই সমস্ত অদৃশ্যের প্রতি ঈমান এনে আমরা যারা ঈমান এনেছি, তারা হলো ইয়াকিনুন বিল গায়ব। আর 4th নাম্বার হচ্ছে বাসুল ইয়াকিন, আকস্মিক ঈমান। যখন বিপদে বালা মুসিবতের মধ্যে পড়ে, তখন সেই লোকটার ঈমান বৃদ্ধি পায়। আর যখন বিপদ দূর হয়ে যায়, সে তখন বিপদ বালা মুসিবত দূর হয়ে গেলে তখন আর তার ঈমান থাকে না, ঈমান তখন ঢিল হয়ে যায়। আছে না না? তাহলে ঈমানদার কয় প্রকার পাইলাম আমরা? জোরে বলেন কয় শ্রেণী? 4 শ্রেণী ঈমানদার আমরা পেয়েছি। এই 4 শ্রেণীর মধ্যে সবচেয়ে উত্তম শ্রেণী কারা ঈমানদার সম্পর্কে হাদিস থেকে আমি একটু তাফসীর ভিত্তিক কথাগুলো বলতেছি, মানে আপনার সুন্দর করে কনস্ট্রাকটিভ গঠনমূলক কথা বলতেছি, ঘটনাও থাকবে, সব থাকবে, একটু ধীরে ধীরে শুনতে হবে। অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে না তো আমার ভাইয়েরা? এখন আসুন এই গঠনমূলক কথাগুলো আমাদেরকে শুনতে হবে, তা না হলে আজগুবি কিছু কাহিনী আমি বলতে পারবো, আবার উল্টাপাল্টা কিছু আছে, এগুলো না শুনে আমরা কোরআন হাদিসের তাফসীর শুনবো। কথা বলেন ঠিক না? এজন্য চুপচাপ বসে থেকে শুনতে হবে, মজা কম নেন, একটু আলোচনাটা গভীরভাবে শোনেন। তাছাড়া এরকম ঝড় তোলা ওয়াজ করা যায়, সে ওয়াজগুলো করার পরে শুধু ওই হাসাহাসি হয়, তামাশা হয়, কিন্তু ঈমানের কোনো হৃদয়ের কোনো খোরাক পাওয়া যায় না, শুধু হাসিটা পাওয়া যায়। ঠিক না? আছে না এরকম আলোচনা? এমন আলোচনা তো আমিও করতে পারবো, আছে না? তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে, এগুলো কইলে এবার আপনারা হাসবেন না। এগুলো কি দরকার আছে? আমি একটু অন্যভাবে কথাগুলো বলি, কারণ মাশহুর আর মাকবুল দুটো এক জিনিস না। যে লোকটা মাকবুল, আল্লাহর কাছে কবুলকৃত হয়েছে, সেই লোকটার দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি। যদি দুনিয়ার মানুষের কাছে কম হয়, আল্লাহর কাছে বেশি হওয়া দরকার। ঠিক না? আর মাশহুর, প্রসিদ্ধ, মানে কিছু কিছু ভাইরাল বক্তা আছে, বেশি পরিচিত, কিন্তু এলেম কালাম নাই, এরকম বক্তা আছে না সমাজে? আছে না? আছে। ভাইরাল, লক্ষ লক্ষ শ্রোতাও তাদের হতে পারে, কিন্তু সেই আলোচনার ভিতরে কোরআন হাদিস পাবেন না, এলেম নাই, কোরআন হাদিস তার কোয়ালিফিকেশন নাই, দাখিল পাশ করে নাই, এই পাশ করে নাই, কিন্তু সেও বড় ভাইরাল বক্তা। আছে না ভাই? তো এইরকম ভাইরাল বক্তার ওয়াজ শুনে কতটুকু ঈমান পাবেন আপনি? আমিও তো অত বড় আলেম না, আমার ঈমানটা, এলেম কতটুকু আছে? এই যে মাহফিলে আলোচনা করবে কে? এই রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় কামিল মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, তাকে দাওয়াত দিয়ে আসবেন, তিনি আলোচনা করার যোগ্য। কথা কয় না? জোরে কথা বলেন। তিনি করবেন, তার কাছে এলেম আছে, তিনি শেখাবেন আমাদেরকে। কিন্তু আজকে এই জগৎটা, এই পথটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে, এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি। এটা কিয়ামতের আলামত, যে ঈমান শূন্য হয়ে যাচ্ছে, এলেম শূন্য, আলেম এলেম নাই, বড় বড় নাম ডিগ্রিধারী আলেম হয়ে গেছে। আছে না ভাই? তো এই অবস্থাগুলো আমরা মানে অতিবাহিত করছি, কিয়ামতের আলামত। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন, হাসবেন না, হাসা কম হবে, আলোচনা কম বেশি হবে। আমরা একটু ডিপলি ভিতরে চলে যাই। তাহলে এই শ্রেণী পাইলাম কয়জন? জোরে বল কয়টা?
চার শ্রেণীর মধ্যে আল্লাহ বলছেন সবচেয়ে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য যেইটা, যে ঈমানদার, সেটা হচ্ছে ইলমুল ইয়াকিন। যে ঈমানদার হচ্ছে কোরআন এবং হাদিস পড়ে পড়ে ঈমান এনেছে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে ঈমান আনা নয়, ফা'লামু আগে তুমি জানো, রিড এন্ড রিড, আগে তোমাকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তারপর ঈমান আনতে হবে। সেই ঈমানটা হবে আবু বকরের মতো, সেটা ওসমানের মতো, সেটা আলীর মতো, সেটা হবে এই পৃথিবীতে সব ভালো মানুষ যারা ঈমানের পথে ছিলেন তাদের মতো। কিন্তু যারা ঈমান এনেছে কোরআন হাদিস না জেনে বুঝে, তাদের ঈমান হবে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো। রাসূলের পিছনে নামাজ পড়ে কিন্তু রাসূলের পিছনে আবার শত্রুতাও করে, আছে না নাই? এইরকম ইমানদার হওয়া যাবে না। এইজন্য এই শ্রেণীর ইমানদার হতে গেলে আবার কয়েকটা গুণ লাগবে। সেটা কি? তিনটে বিষয় তার জ্ঞান অর্জন করতে হবে। সেটা আবার তিন ভাগে ডিভাইডেড করে দেওয়া হয়েছে। সেটা কি? এক নাম্বার হচ্ছে আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে, এরপর আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, রব সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এগুলো হচ্ছে ক্লাসের মধ্যে আলোচনা করলে পরে ভালো হবে। কিন্তু সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে, আমি যদি কনস্ট্রাকটিভ গঠনমূলক আলোচনা করি, এখানে অনেক শ্রেণীর মানুষ আছে যারা বুঝবে, আবার অনেকে বলবে হুজুর এটা আবার কি কঠিন আলোচনা করতেছে, বুঝতে পারলাম না। সহজ করিলাম, ইমানদার হতে হবে। ইমানদার ছিল এমন, হযরতে তালহা ছিলেন ইমানদার, হযরতে খুবাইব ছিলেন ইমানদার, তারও ইমানদার, আমরাও ইমানদার। তাদের এবং আমাদের ইমানের মধ্যে ফার ডিসটেন্স আছে। ইমানদার ছিলেন একজন ব্যক্তি, হযরতে হারান ইবনে মিনহান। তার ঈমান কেমন ছিল, আমাদের ঈমান কেমন, একটু পার্থক্যটা বুঝে নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। আর সেই জামানের একজন কাফির ছিল, নাম তার আমির ইবনে তুফাইল। আমার বুখারীর হাদিস থেকে বলছি, বুখারী শরীফের বর্ণনা এসেছে। ইমাম বুখারী হাদিসটাকে সুন্দর করে ইনক্লুড করেছেন বুখারী শরীফের মধ্যে। ঈমান কাকে বলে, কেমন ঈমানদার ছিলেন দেখেন। হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলাকে সুন্দর একটা চিঠি দিলেন, বলছেন হারান রে, এই যে চিঠিটা তোমাকে আমি দিলাম, এই জামানার সবচেয়ে দুর্ধর্ষ একজন কাফের যে আছে, যার নাম হচ্ছে আমির ইবনে তুফাইল। ওই আমির ইবনে তুফাইল একজন ডাকাত প্রকৃতির মানুষ। তার কাছে তুমি আমি বিশ্বনবী চিঠিটা পৌঁছায় দেবা, এই চিঠিটা নিয়ে গিয়ে তাকে দিবা, সে যেন ঈমানের পথে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হারান ইবনে মিনহানকে বলা হলো, ও হারান ইবনে মিনহান, জেনে রেখে দাও, তুমি ওই জায়গায় তুমি যে যাবে তোমার মৃত্যু হতে পারে, নিশ্চিত তোমার মৃত্যু হতে পারে। আবার তোমাকে সে যত মৃত্যু যদি নাও হয়, আঘাত যদি নাও করে, কিন্তু সমস্যা এখানে হতেই পারে। হারান ইবনে মিনহান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি জীবনটাও চলে যায়, আপনি যে রাসূল আমাকে চিঠি দিয়ে দিয়েছেন, আমার জীবন চলে যাবে, কিন্তু হুজুর এই চিঠিটা আমি ওই আমির ইবনে তুফাইল ওই পাক্কা কাফেরের কাছে আমি পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে চিন্তা করেন। হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা জানলেন নিশ্চিত মৃত্যু হতে পারে, বিপদ আসতে পারে, জীবনটা শেষ হতে পারে, তবুও তারা সেই জায়গায় পিছপা হয় না। হারান ইবনে মিনহান চিঠিটা নিলেন, আমির ইবনে তুফাইলের কাছে যাবেন। দুইজন সফর সঙ্গী নিলেন, আর বলছেন, ও দুজন সফর সঙ্গী রে, তোমাদেরকে আমি জানায়া দেই, আমার সঙ্গে তোমরা আমির ইবনে তুফাইলের কাছে যাবে, সে হলো ডাকাত প্রকৃতির লোক, তোমরা একটু দূরে অবস্থান করবে। যখন দেখবে হারান ইবনে মিনহান আমার বলছি, আমাকে যদি আমির ইবনে তুফাইল আক্রমণ করে, আমার উপরে যদি আক্রমণ চালিয়ে দেয়, তোমরা নিরাপদ দূরত্বে চলে যাবে। আর যদি সে যদি আমাকে সুন্দর পরিবেশ দেয়, তখন তোমরা আমার কাছে আসবে। এই কথা বলে হারান ইবনে মিনহান রাসূলের সাহাবী চলে গেলেন আমির ইবনে তুফাইলের কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে গিয়ে বলছেন, ও আমির ইবনে তুফাইল, আমি বিশ্ব নবীর সৈনিক, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই যে চিঠিটা এনে তোমার কাছে এসেছি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আমাকে কি তোমার ঘরের মধ্যে যাবার অনুমতি দেবে? হযরত হারান ইবনে মিনহানকে অনুমতি দিলেন। আমির ইবনে তুফাইল সিংহাসনে বসে আছে, আবার পেছন দিক থেকে একটা ইশারা করলেন যে হারান ইবনে মিনহান যখন ঢুকবে তাকে খঞ্জর দিয়ে আঘাত করবে। পিছন দিকে যখন এই হারান ইবনে মিনহান সামনে আগাইলেন, এই আমির ইবনে তুফাইল পিছন দিক থেকে আঘাত করে খঞ্জরে আঘাত দিয়ে পিঠটা কানা করে দিয়ে ছিদ্র করে দিয়ে
বুকের কলিজা ছিদ্র করে দিয়ে যখন বুক দিয়ে ওই খঞ্জর বের হয়ে এসেছে, রক্তগুলো যখন জমিনে দরদর করে পড়বে, বুকটা যখন ভিজে যাচ্ছে রক্ত দিয়ে, হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা সেই সময় রক্তগুলোকে জমিনের মধ্যে পড়তে দিলেন না। দুই হাত দিয়ে রক্তগুলোকে মুখের মধ্যে মাখলেন, শরীরের মধ্যে মাখতেছেন, আর তিনি মা গো বাবা গো বলে চিৎকার করছিলেন না। তিনি ধৈর্য ধরলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছেন। ধৈর্য ধারণ করলেন আর বললেন, ও আমির ইবনে তুফাইল, তুমি শুনে রাখো, আমি হারান ইবনে মিনহান বলছি। হয়তো তুমি মনে করেছো আমার ঈমান দুর্বল, হয়তো তুমি মনে করেছো আমি ব্যর্থ হয়েছি, আসলে আমি ব্যর্থ হই নাই। ও আমির ইবনে তুফাইল, ও পৃথিবীবাসী শুনে রাখো, আসলে আমি সফল হয়েছি, আমার ঈমান পাকা। ও হারান ইবনে মিনহান বলছিলেন, আমির ইবনে তুফাইল রে, আমি যদি এই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার এই দুনিয়ায় মৃত্যু হবে, আর ওই দুনিয়াতে আমার জান্নাত হবে ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ঈমান, এর নাম ঈমান। নিশ্চিত মৃত্যু জানার পরেও ঈমানের পথ থেকে যারা সরে না, এরা ছিলেন পাক্কা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইরকম ঈমানদার আমাদের সমাজে আজও আছে না? নয়। কারণ সময় এখন বর্ষাকাল, হরিণ খামসায় বাঘের গাল, বেশি কিছু কইলে এই খবর হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? অনেক ঝামেলা আছে ভাই, একটু সময় দেন। ও আমার ভাইয়েরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর আম্মা রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন? ঈমানদার তারাও ছিলেন। আজকেও আমাদের ঈমান আছে। ঈমান একটু পরীক্ষা করে দেখেন। হযরত তালহার আব্বা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আম্মা রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূল 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। একটা যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুর রিকা, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যখন চলে গেছেন, সমস্ত সাহাবীকে যখন তাবুর মধ্যে রেখে দিয়েছেন, তাবু গাড়লেন, আব্বাকে বললেন, আম্মারকে বললেন, ও দুইজন সাহাবী আব্বা আর আম্মা, আমার কাছে আসো রে, আর তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিলাম। রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়বে, গোটা তাবু তোমরা দুইজন সাহাবী পাহারা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাবুগুলোকে পাহারা দেবে যাতে করে দূর দেশ থেকে, যাতে করে এই যে তাবুটা আগামীকাল সকালবেলা লড়াই হবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, যাতে করে কোনো মানুষ ওই কাফের বেঈমানরা রাত্রিতে এসে আমাদের তাবুর উপরে আক্রমণ চালাতে না পারে। যদি আক্রমণ চালিয়ে দেয় তাহলে তো আমরা সবাই মারা পড়বো। এই জন্য গোয়েন্দা বিভাগের কোন লোক যদি এসে খবরটাও নিতে না পারে আর আক্রমণ চালাতে না পারে যে তোমরা দুজন সাহাবী গোটা তাবু সুন্দর করে পাহারা দেবে, এই সিদ্ধান্ত যখন রাত্রিবেলা হয়েছে, এই দুইজন সাহাবী সুন্দর করে রাত্রিবেলাতে এই একই কাজ করলেন। ঘুমিয়ে যখন সুন্দর করে তাবু পাহারা দিচ্ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আম্মা রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ভাই আব্বাস রে, আমি একটা কাজ করি, আম্মার তুমি এখন ঘুমাও, আর আমি আব্বা দাঁড়িয়ে যাব, রাতের মাঝ প্রহর পর্যন্ত আমি পাহারা দেব। আম্মার তুমি আবার দাঁড়িয়ে যাবে, মাঝ প্রহরে দাঁড়িয়ে যাবে, আর শেষ প্রহর পর্যন্ত তুমি পাহারা দেবে। রাতটাকে দুইটা ভাগ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নিলেন, চতুর্পাশ দিয়ে যখন ঘুরলেন, ঘোরাফেরা করলেন, ঘোরাফেরা করার পরে চতুর্পাশে দেখলেন তাবুর পাশে কোনো কাফের বেঈমান নাই। রাত্রিতে কোনো গোয়েন্দা বিভাগও আসে নাই যে তাবুর উপরে হামলা করবে, হামলা করে সমস্ত মানুষকে খতম করে ফেলবে। এই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাউকে যখন পাইলেন না, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন, এই রাত্রিবেলাতে আমি শুধু একাকী দাঁড়ায় দাঁড়ায় সময়টাকে নষ্ট করব না, আমি একটা সিদ্ধান্ত নিব। সেই সিদ্ধান্তটা হচ্ছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা সুন্দর চরিত্র ছিলেন। যখন সাহাবা একরাম সময় পেতেন, তখন তারা সুন্দর করে কেউ বা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কেউ বা সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর করে ভালো ভালো আমলগুলো করতেন। রাসূল যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন, কেউ তাসবিহ তাহলিল পড়তেন, কেউ কোরআন পড়তেন, কেউ তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পড়তেন। ওই সাহাবীর বেশি ভালো লাগতো নামাজ পড়তে। হযরত আব্বাস সুন্দর করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সময় পাইলে কি করি? কেউ তুরুক মারে, কেউ ক্রাম খেলে, কেউ ব্যাডমিন্টন খেলে, কেউ লুডো খেলে সময়টা নষ্ট করে। কিন্তু আপনি কি জানেন ভাই, যদি আপনি সুন্দর করে এই যে জাহান্নাম থেকে যদি আপনাকে জান্নাতেও দিয়ে দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে জানেন? জান্নাতের মধ্যে যাওয়ার পরে লোকটা চিন্তা করবে, হায় রে, এই জান্নাতের মধ্যে এসেও তো আমি শান্তি পাইলাম না। যদি আমি দুনিয়াতে একটু আরো বেশি বেশি আমল করতাম, আমার জান্নাতটা আরো সুন্দর হতো, আরো ভালো জান্নাত আমি পেয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে বড় আফসোস হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, এই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী ছিলেন, তিনি বড় নামাজ ভালোবাসতেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। হযরত আব্বাস নিয়ে যে দাঁড়িয়ে গেছেন আর নামাজের মধ্যে দূর থেকে এই গাজওয়ে জাতুর রিকা যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সমস্ত সাহাবীকে ঘুমিয়ে দিয়েছেন। দুইজন সাহাবী প্রহরায় আছেন, আল্লাহ নবী সুন্দর করে বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছেন। এই সময় দূর থেকে যখন এতাবর উপরে আক্রমণ চালাবে অতর্কিতভাবে, দূর থেকে কাফের বেঈমানরা চলে এসেছে আর চতুর্দিক থেকে গোয়েন্দা বিভাগ খোঁজাখুঁজি করছে যে মুসলমানদের তাবুর মধ্যে আক্রমণ করব। এই চিন্তা চিন্তা যখন নিয়েছে, দূর থেকে যখন তারা আক্রমণ করতে আসবে, কিন্তু চিন্তা করছে একটা মানুষের মতো দেখা যায়, একটা আবার গাছের মতো দেখা যায় কি যেন দাঁড়িয়ে আছে। দূর থেকে তীর মারলেন, তীর মারার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। দাঁড়ানো অবস্থায় সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সূরা রহমান তেলাওয়াত করছিলেন, নামাজ পড়ছেন। হযরত আব্বাস চিন্তা করলেন আমার জীবন চলে যাবে, কিন্তু কাহাফ তেলাওয়াত শেষ না হওয়া পর্যন্ত আমি নামাজ ছাড়ব না। কেমন ইমানদার তারা ছিলেন! আমরা সাধারণত মশা পড়লে পড়ি, ডান হাত বাম হাত ব্যবহার করে চুলকায় আর খাই যায়, আর মশা মারার জন্য বাতিবাস্ত হয়ে যায়। হযরত আব্বাস কেমন সাহাবী ছিলেন, পিঠের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, তবুও তিনি নামাজ ছাড়বেন না। বলে আমার জীবন চলে যেতে পারে, কিন্তু নামাজ ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে থাকলেন, আর দূর থেকে কাফের বলা বলে শুরু করলো আমরা তীর মেরেছি, একটা পিঠের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, বিষাক্ত তীর। একজন বলতেছে ওইটা যদি মানুষ হতো তাহলে চিৎকার দিত, ওটা মনে হয় মানুষ না, হয়তো গাছ হবে, চলো আমরা গিয়ে অতর্কিতভাবে হামলা করি। আর একজন বলতেছে না না না, যদি ওইটা গাছ হয় তাহলে ঠিক আছে, কিন্তু মানুষ হলে পরে প্রহরী যদি হয়ে যায় তাহলে তো বড় মুসিবত হয়ে যাবে, আমাদেরকে মেরে ফেলবে, আমরা অতর্কিতভাবে হামলা করতে পারবো না। অতএব আরেকটা তীর মেরে দেওয়া হোক, যদি গাছ হয় তাহলে কথাবার্তা বলবে না, চিল্লাচিল্লি করবে না, চিৎকার দেবে না। আর যদি কোনো সাহাবী হয়, আল্লাহ নবীর কোনো সাহাবী হয়ে যায়, তাহলে চিল্লাচিল্লি করবে, চিৎকার দেবে, চেঁচামেচি করবে। যখন দূর থেকে আরেকটা তীর মেরে দিয়েছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে দুইটা তীর বিদ্ধ হয়েছে। দুইটা তীর বিদ্ধ হওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়লেন না। নামাজ না ছেড়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সিজায় রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যখন পড়ছে, হযরত আম্মার শুয়ে আছেন বিছানার মধ্যে, আব্বাদের শরীরের রক্তটা আম্মারের বিছানার মধ্যে চলে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নামাজের মধ্যে সিদ্ধান্ত নিলেন আমার জীবনটা চলে যাবে, আমি নামাজ ছাড়বো না। সিজদারত অবস্থায় আমার জীবনটাও যদি চলে যায়, আমি অবস্থায় রক্তমাখা শরীর নিয়ে মৃত্যুর দিকে ঢলে যাব, আমি নামাজ ছাড়বো না। কিন্তু কিছুক্ষণ চিন্তা করতে করতে হঠাৎ করে নামাজটা ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে চিন্তা করলেন, আম্মারকে ডাকলেন, আম্মারে ভাই আম্মার ওঠো, আমার পিঠে দুইটা তীর বিদ্ধ করে দিয়েছে ওই কাফের বেঈমানরা, আমার পিঠের দিকে দেখো তীর। আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে গেল। আল্লাহ নবী ঘুম থেকে জাগলেন, তীর বিদ্ধ করে দেওয়া, তীরটাকে টেনে বের করে দেওয়া হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে যখন আম্মার বলছিলেন, আব্বাস রে তোমার এই অবস্থা হয়েছে, আমাকে কেন ডাকো না? বলে ভাই তোমাকে আমি কেমনে করে ডাকো, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি তো ডাকতে পারি নাই। আল্লাহ নবী বললেন, আব্বাস রে একটা তীর বিদ্ধ হওয়ার সাথে সাথে তুমি আমাকে ডাকতে পারতে, তাহলে তো 2 নাম্বার তীর তোমার বিদ্ধ হতো না। 2টা তীর বিদ্ধ হয়েছে, নামাজ কেন ছাড়ো নাই? কি করতেছিলে? বলে নামাজ পড়তেছিলাম। হযরত রাসূলকে বলা হলো, ও আমার সাহাবী নামাজ পড়তেছিলে কেন ছাড়ো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমার এত মজা লাগছিল, এত ভালোবাসা নামাজের মধ্যে আমার ছিল, আমার নামাজের মধ্যে এত মজা লাগছিল যে আমার জীবন চলে গেলেও আমি নামাজ ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যেন আল্লাহর সঙ্গে আমার দিদার হচ্ছিল। হযরত রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে যদি এই যুদ্ধের ময়দানে আপনি রাসূল যদি আমার কাছে না থাকতেন, আর আপনি যদি আমাকে অর্ডার না করতেন, আপনি যদি আমাকে সুন্দর করে দায়িত্বটা না দিতেন, তাহলে আমি কখনোই নামাজ ছাড়তাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, কি আমি যদি নামাজের মধ্যে আমার রূহটা চলে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
তাহলে আমার লাশের উপর দিয়ে ওই কাফের বেঈমানগুলো আপনার উপরে আঘাত করবে, আপনার উপরে আঘাত করে আর সমস্ত সাহাবীদের উপরে আঘাত করে করে তলোয়ার দিয়ে সবাইকে শেষ করে দেবে, সবাইকে শহীদ করে দেবে। আর আপনি যদি আমাকে হাসরের ময়দানে ডাক দেন আর বলেন আব্বাদ্রে আমি তো তোমাকে নামাজ পড়তে বলি নাই, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম তাবুটা পাহারার জন্য, তাবু পাহারা বাদ দিয়ে নামাজ পড়েছো, নামাজ পড়ার কারণে আজকে আমার সাহাবীদের এমন অবস্থা হয়ে গেছে, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমি সেই দিন করার কথা চিন্তা করে হাসরের ময়দানের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করার উত্তর দিতে পারবো না, আমার জন্য মামলা হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে ইয়া রাসূলুল্লাহ কি নামাজটা ছেড়ে দিয়েছি। আপনি আজকে যদি না থাকতেন আমি জীবন চলে গেলেও আমি হুজুর নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঈমান তাদের ঈমান আর আমাদের ঈমান থার্ড ডিসটেন্স। আরে তারা ঈমান কি কেমন ঈমান ছিল তাদের, কি নামাজি ছিলেন তারা। আর আজকে আমাদের অবস্থাটা কি, আমরা মশামাছি বাড়তে ব্যস্ত হয়ে যায়, সামান্য এদিক সেদিক এলোমেলো কঠিন একটা অবস্থা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে ঈমানদার কেমন হতে হবে? আব্বাদের মতো ঈমান হবে, খোবাইবের মতো ঈমান হবে, হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা এরকম সাহাবীদের মতো যদি ঈমান হয়ে যায় তাহলে এই ঈমান নিয়ে আমাদের জান্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? সেজন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? যেই আলোচনায় নামাজের কথা নাই এই আলোচনা অপূর্ণতা থেকে যায়। কারণ রাসূল নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার আগেও কি বলেছে জানেন? মৃত্যুর দিকে চলে যাচ্ছে, এই তো কবরস্থানের মাহফিল, কবরের কিছু কথা থাকা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কি বলেছে জানেন? রাসূল বলতেন আইমা as-সালা 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 আইমা মালাকাত আইমানুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ নামাজ নামাজ, তিনটা বার নামাজের কথা বললেন তোমাদের অধীনস্থ যারা চাকর আছে, দাসদাসী আছে, এদের সাথে ভালো আচরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল মৃত্যুর আগে নামাজের কথা বলে সেই নামাজ আপনি না পড়ে কেমনে ছাড়েন? আপনি কেমনে ইমানদার দাবি করেন? কথা বলেন ঠিক কিনা? সে নামাজ পড়তে 5 ওয়াক্ত রাজি কারা কারা দোকানে হাতকে দেখায় দেওয়া যায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ।